নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দ্য আল্টিমেট ভয়েস। তো এখন একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে ভগবানের দেখানো পথে প্রশ্ন করতে নাই, বিশ্বাস রাখতে হয়। তো আমার তাদেরকে একটাই প্রশ্ন, যে যদি ভগবানের দেখানো পথে প্রশ্ন করতে নেই, বিশ্বাস রাখতে হয়, আপনারা ভগবানের দেখানো পথ কোনটাকে মানে? ওই সকাল বা সন্ধ্যেবেলা 5 মিনিট সন্ধ্যে দেওয়ার দিতে সেটা ভক্তি করে না দিয়ে কখন সিরিয়াল হচ্ছে, কোন সিরিয়ালটা হয়ে গেল, এটার উপরে ওং নমো ডং নমো করে এটাকে ভগবানের দেখানোর পথ মানে? নাকি ট্রেন্ডিংয়ে যখন হয় দুর্গাপুজোর আগে আপনারা ভক্ত হয়ে যান, কালী পুজোর আগে আপনারা ভক্ত হয়ে যান, তারপরে শ্রাবণ মাস আসলে মহাদেবের ভক্ত হয়ে যান, এটাকে আমরা ভগবানের দেখানো পথ মানেন? আমার তাদেরকে প্রশ্ন, যে এইগুলো যদি ভগবানের পথ আপনারা মানেন, তাহলে খারাপ লাগলেও আপনারা সনাতনের কিছুই জানেন না। যেখানে সনাতন ধর্মের বেদ, গীতা, উপনিষদ সবই প্রশ্নের ভিত্তিতে, সেখানে আপনারা কি করে বলেন যে ভগবানের দেখানো পথে প্রশ্ন করতে নেই, বিশ্বাস রাখতে হয়? বিশ্বাস যে ব্যাপারটা বলছেন, বিশ্বাস ব্যাপারটাই তো আসে প্রশ্ন থেকে। আপনি যখন প্রশ্ন করে সেটা সঠিক উত্তর পাবেন, স্যাটিসফাইড হবেন, তখন করতে বললে বা গীতা পড়তে বললে, বেদ পড়তে বললে তাদের সময় থাকে না। কিন্তু তারাই আবার, সেসব মানুষগুলাই আবার দিনের পর দিন আড্ডা মেরে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় কাটিয়ে দেয়। তো তারাই আবার এই পোস্টগুলো করে। আমার কথা হলো যে তাদের জানা উচিত যে সনাতন ধর্মের উৎপত্তি বা সনাতন ধর্মের আধারই হলো প্রশ্ন। আমরা যদি গীতা দেখি, গীতাতে গোটা সমগ্র গীতাটাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। 700টা শ্লোক, 18টা অধ্যায় শুধু প্রশ্নের উপরে ভিত্তি করে। তাহলে আপনারা কি করে এরকম পোস্ট করেন যে ভগবানের দেখানো পথে বিশ্বাস রাখতে হয়, প্রশ্ন করতে নেই? আপনাদের আমার প্রশ্ন, আপনারা কোনোদিন উপনিষদ পড়েছেন? উপনিষদের সমগ্রটাই প্রশ্ন। প্রশ্ন না করলে আপনি সত্যি কোনটা ঠিক কোনটা ভুল জানবেন কি করে? আপনারা পোস্ট করুন, আপনারা যা ইচ্ছা করুন, আমার তাদের কোনো যায় আসে না। কিন্তু আমার একটাই প্রশ্ন, সনাতন ধর্মকে না জেনে ভুলভাল পোস্ট করবেন না। এতে সনাতন ধর্মের ক্ষতি হয়, আর সনাতন ধর্মকে জানতে শিখুন। আর এখন সনাতন ধর্মের এই তো অবস্থা, বেশিরভাগ মানুষ 10 থেকে 15 মিনিট ধ্যানে বসতে পারে না, তারা আবার মহাদেবের ভক্ত হয়ে যায়। তারা গাঁজা খেয়ে বাবার ভক্ত হয়ে যায়, আবার সোমবারে বলে যে সোমবারে গাঁজা খেলে আবার বাবার বেশি ভক্ত হয়ে যায়। তারপরে আবার তারা শাস্ত্র অধ্যয়ন করে না, গীতা পড়ে না। গীতায় কটা অধ্যায় আছে, খুব খারাপ লাগে। সনাতন ধর্মের অধিকাংশ মানুষ গীতায় কটা অধ্যায় আছে, কটা শ্লোক আছে বলতে পারে না। আবার সেই মানুষগুলাই আবার ফেসবুকে ট্রেন্ডিংয়ে সনাতনী হয়ে যায়, বড় বড় যোদ্ধা হয়ে যায়, ধর্ম রক্ষা করার জন্য তারা জীবন দিয়ে দেয়, এরকম উক্তি দেয়। আমার কথা হলো যে ধর্ম রক্ষা করার জন্য জীবন দেওয়া ঠিক আছে, কিন্তু আগে তুমি যে ধর্মটা করছো এটা জানো। আগে তুমি ধর্মটা কি করছো, তুমি রাবণের পর্যায়ে আসো না পুরুষোত্তম রামের পর্যায়ে আসো, সেটা আগে নিজেকে দেখো, বিচার করো। এখনকার ধর্মের ত্যাগ কই মানুষের? খুব খারাপ লাগে যে এখনকার ত্যাগ সংযম তো দূরের কথা, এখনকার অধিকাংশ ফ্যামিলিতে আমি দেখেছি পঞ্চমীতে যদি নিরামিষ রান্না হয়, এখনকার জেনারেশন ছেলেপেলেরা সেই 2 দিন বাড়িতে ঝামেলা লাগায়। একদিন বা সপ্তাহে বা মাসে 2 দিন বা 1 দিন যদি নিরামিষ রান্না হয়, সেই বাড়িতে ঝামেলা হয় ইয়ং ছেলেপেলেদের। কিসের জন্য? তারা খাবে না। আর তারাই আবার ফেসবুকে এসে কিন্তু বড় বড় ধার্মিক হয়ে যায়, ধর্ম রক্ষার্থে তাদের জীবন দিয়ে দেবে, এরকম পোস্ট করে। তাদের সেই সংযম বা ত্যাগ কোথায়? নাকি শুধুমাত্র ট্রেন্ডিংয়ে আসার জন্যই এটা করে? তো সনাতন ধর্মকে জানতে শিখুন, বুঝতে শিখুন, তারপরে কথা বলুন। কারণ সনাতন ধর্মের আধারই হলো প্রশ্নের উপর। অনুরাগের সহিত প্রশ্ন করলেই সঠিক উত্তর পাওয়া যায়। আমাদের ধর্ম শেখায় গুরু শিষ্যের কথোপকথন, নচিকেতা এবং যম রাজের কথোপকথন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রশ্ন উত্তর পর্ব। সেখানে কি করে আমরা বলি যে সনাতন ধর্মের ভগবানের ওপর বিশ্বাস করো, প্রশ্ন করতে নেই? আর ভগবানের ওপর বিশ্বাস করতে গেলে আপনাকে প্রশ্ন করে আপনাকে নিজেকে জানতে হবে। তো সচেতন হন এইসব মানুষদের কাছ থেকে, এইসব পোস্ট থেকে, এবং নিজেকে সচেতন করুন, জানতে শিখুন। নমস্কার, ভালো থাকবেন।